গুড ইভিনিং বন্ধুরা। আজ 17 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আজ বিশ্বকর্মা পূজার দিনেই রাজ্যের লাখ লাখ গাড়ি মালিকদের জন্য এসে গেল জরুরি নির্দেশ। আজ রাতে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ কর্মীরা টহল দেবেন, গাড়ি চেকিং করা হবে এবং গাড়ির যানবাহনের নথিপত্রে যদি কোনো বিসঙ্গতি পাওয়া যায় তাহলে বিপদে পড়বেন গাড়ির মালিক। যদি যানবাহনের কাগজপত্র আপডেট করা না থাকে তাহলে গাড়ি মালিককে রাজপথেই করা হবে 10,000 টাকার পর্যন্ত জরিমানা। যানবাহন চালকদের জন্য আজ বিশ্বকর্মা পূজার দিনেই নতুন নির্দেশনা। আজ রাতে গাড়ি চালাতে সাবধান। যদি গাড়ির কাগজপত্র আপডেট করা না থাকে তাহলে রাজপথে দাঁড়িয়েই 10,000 টাকা জরিমানা করবেন পুলিশ কর্মীরা। আধার কার্ড না থাকলে শেষ সুযোগ, হাতে আর মাত্র 12 দিন। আগামী 30 সেপ্টেম্বরের আগে করতে হবে আবেদন। 1 অক্টোবর থেকে রাজ্যে আধার কার্ডের আবেদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে হাতে আর মাত্র 12 দিন। 30 সেপ্টেম্বরের আগে আধার কার্ডের আবেদন করে নিন, কারণ 1 অক্টোবর থেকে রাজ্যে আর আধার কার্ড পাওয়া যাবে না। গত কয়েকদিন আগে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছিলেন 30 সেপ্টেম্বরের পরে রাজ্যে আর প্রাপ্তবয়স্ক কাউকে আধার কার্ড দেওয়া হবে না, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বের কাউকে আর আধার কার্ড দেওয়া হবে না। আধার কার্ড আবেদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে রাজ্যে। তাই যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনার হাতে আর মাত্র 12 দিন সময় আছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের আবেদন করে নিন, কারণ 1 অক্টোবর থেকে রাজ্যে আধার কার্ডের আবেদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। বিপদ সীমার উপর দিয়ে বইলেও বরাক নদীতে কিছুটা হলেও কমেছে জলস্তর। এতে কাছাড়ের জনজীবনে নেমে এসেছে স্বস্তির হাওয়া। বরাকের পাশাপাশি জল কমতে শুরু করেছে সুনাই এবং রুকনি নদীতেও। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা 19.83 মিটার। গত সোমবার সেখানে বিপদসীমা অতিক্রম করে জলস্তর। এরপর ক্রমান্বয়ে আরও বাড়তে বাড়তে গতকাল বেড়ে দাঁড়ায় 20.36 মিটার। জল বাড়ার এই ধারা অব্যাহত থাকে বেলা 11টা পর্যন্ত। সেই সময় জলস্তর দাঁড়ায় 20.41 মিটার। এই উচ্চতায় জলস্তর বহাল থাকে দুপুর 1টা পর্যন্ত। এরপর দুপুর 2টায় 1 সেন্টিমিটার কমে দাঁড়ায় 20.40 মিটার। বিকেল 5টায় তা আরও কমে দাঁড়ায় 20.37 মিটার। তবে বিকেল 5টা থেকে রাত 8টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জল স্থিতাবস্থায় থাকে। অন্নপূর্ণা ঘাটে কয়েক ঘন্টায় স্থিতাবস্থা বজায় থাকলেও এই সময়ে লক্ষ্মীপুরে বরাক নদীতে 1 সেন্টিমিটার করে কমেছে জল। বরাকের পাশাপাশি সুনাই এবং রুকনি নদীতেও একইভাবে ধীর গতিতে জল কমতে শুরু করেছে। বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে। রাজ্যের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। সরকারি নির্দেশিকায় সতর্ক করা হয়েছে, আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীর অববাহিকা এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের বন্যা এবং ভূমিধসের জন্য সতর্ক থাকতে এবং ওষুধ ও মোমবাতির মতো প্রয়োজনীয় জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে বলা হয়েছে। প্রতিদিনের যাত্রী এবং দূরপাল্লার ভ্রমণকারীদের চলাচলের পরিকল্পনা সাবধানে করা এবং তীব্র বৃষ্টিপাতের সময় বাইরে বের হওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের আবহাওয়া বিভাগ 22 সেপ্টেম্বর পর্যন্ত অসম জুড়ে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দিনগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 3 দিনের জন্য সিএম ভিজিলেন্সের জিম্মায় পাঠানো হয়েছে বিতর্কিত এসিএস কর্মকর্তা নূপুর বরা এবং লাটমণ্ডল সুরজিৎ ডেকাকে। কামরূপ মেট্রোয়ের বিশেষ সত্র বিচারপতির আদালতে হাজির করা হয়েছিল নূপুর এবং সুরজিৎকে। আদালত 2 জন অভিযুক্তকে 3 দিনের জন্য সিএম ভিজিলেন্সের জিম্মায় পাঠানোর নির্দেশ দিয়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী নূপুর বরার আয় উৎসের তুলনায় প্রায় 416% বেশি সম্পত্তি রয়েছে। আজ পর্যন্ত নূপুর বরার মোট বেতন আয় হয়েছে 45 লক্ষ টাকা। সিএম ভিজিলেন্স নূপুর বরার কাছ থেকে 14টি সোনার চেন উদ্ধার
উদ্ধার করেছে। এছাড়া 2টি হীরার নেকলেস, 15টি হীরার আংটি এবং 3টি হীরার ব্রেসলেটও উদ্ধার করা হয়েছে। গৌহাটিতে নূপুর বরার 3টি ফ্ল্যাট এবং 2টি জমি রয়েছে। গৌহাটির গুটানগর এলাকায় তার বাসা থেকে নগদ 92,50,400 টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বরপেটার গড়বাড়া থেকে নগদ 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এসআইআর অথবা ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি আজও জারি করেনি নির্বাচন কমিশন। তবে এসআইআরের কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের আগে প্রাথমিক কাজে হাত দিল রাজ্য নির্বাচন দপ্তর। বিএলওদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। 2005 থেকে 2025 সাল পর্যন্ত ভোটার গেটে ভোটারদের 4টি ক্যাটাগরিতে ভাগ করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে। 26-এর বিধানসভা ভোটের আগে অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার প্রহর গুণা হচ্ছে। 2005 সালে অসমে শেষবার এসআইআর কিংবা ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল। এর ভিত্তিতেই এবার হবে নিবিড় সংশোধনের কাজ। তবে নির্বাচন দপ্তর সূত্রে খবর, ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করা নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি দেশের নির্বাচন কমিশন। সারা দেশের সঙ্গে অসমেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। কী কী নথির উপর ভিত্তি করে সংশোধন করা হবে সেই তালিকাও নির্দিষ্ট করে দেওয়া হবে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকালই ঘোষণা করেছেন, অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই। এবার প্রায় 16,000 বিদেশিকে দেশ ছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত 16,000 বিদেশিকে ভারত ছাড়া করার প্রস্তুতি শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে এইসব বিদেশি নাগরিক দেশের একাধিক রাজ্যের জেলে অথবা ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর রিপোর্টের প্রেক্ষিতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য দেশে মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে ফেলা ও মাদকমুক্ত ভারত অভিযানকে আরও শক্তিশালী করা। কেন্দ্রীয় আধিকারিকদের তরফে জানা গিয়েছে, এই 16,000 অপরাধী মাদক পদার্থ পাচার, পরিবহন সংক্রান্ত এইসব অপরাধে যুক্ত। অপরাধীদের বেশিরভাগই বাংলাদেশ, ফিলিপাইন্স, মায়ানমার, মালয়েশিয়া, গানা এবং নাইজেরিয়ার বাসিন্দা। এনসিবির রিপোর্ট অনুযায়ী এই অপরাধীরা সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে ভারতের মাটিতে বিরাট ড্রাগ ট্রানজিট হাব বানানোর পরিকল্পনা করেছিল। সূত্রের খবর, এইসব অপরাধীদের বিস্তারিত সূচি এনসিবির তরফে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। আসন্ন 2026-এর অসম বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের সুবিধার্থে বুথ কেন্দ্রে ভোটারের সংখ্যা কম রাখতে শ্রীভূমি জেলার রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করলেন অসমের প্রাক্তন মন্ত্রী তথা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী আবু সালে নজমুদ্দিন। তিনি জানান, জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে একটি ভোট কেন্দ্রে প্রায় 1000-এর অধিক ভোটার সন্নিবিষ্ট করা হয়েছে। ওইসব কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি থাকার ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ সম্ভব হয় না। এমনকি সময়ের স্বল্পতার জন্য অনেক ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। সেই জন্য ভোটারদের সুবিধার্থে একটি কেন্দ্রে 1000-এর অধিক ভোটারের নাম যেন সন্নিবিষ্ট করা না হয়। তিনি আরও বলেন, জেলার ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ স্থানে 3-4 কিলোমিটার দূর থেকে এসে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়। এতে বয়োজ্যেষ্ঠ লোকদের যেমন কষ্ট হয়, তেমনি কচিকাঁচা শিশুদের নিয়ে মহিলাদেরও অনেক অসুবিধা হয়। এক্ষেত্রে ভোট গ্রহণ কেন্দ্রের চতুর্দিকে 1 কিলোমিটারের মধ্যে থাকা বসতির লোকেদের জন্য একটি ভোট কেন্দ্র প্রদান করা উচিত। এ ব্যাপারে শ্রীভূমি জেলার রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন। এবার শেষ খবর। ডিব্রুগড়, তিনসুকিয়া, ধুবড়ীর পর এবার মূলত 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিতে যোরহাটের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ল মানুষ। হাতে হাতে মশাল নিয়ে গতকাল রাতে ঐতিহাসিক রাজমাও পুকুরি পাড়ে নেমে আসেন অগণিত মানুষ। সবার একটাই দাবি, 6 জনগোষ্ঠীকে জনজাতিকরণের স্বীকৃতি দাও, কা বাতিল করো এবং বিদেশিদের বহিষ্কার করো। এই বিক্ষোভ মিছিলকে থামাতে এগিয়ে আসে পুলিশও। প্রায় 1000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয় মিছিল আটকে দেওয়ার জন্য।
কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে হাজারো মানুষ এগিয়ে চলে। বিশাল পুলিশ বাহিনীও শেষ পর্যন্ত জনস্রোত রুখতে পারেনি। জনতা যোরহাট শহরের মধ্য দিয়ে মিছিল করে আবারও রাজমাও পুকুরি পাড়ে গিয়ে একত্রিত হয় এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে মরলেও মরব, জনজাতিকরণের মর্যাদা আদায় করব, 6 জনগোষ্ঠীকে জনজাতিকরণের স্বীকৃতি দাও, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যাবাদী, কেন্দ্রীয় সরকার গো ব্যাক, রাজ্য সরকার গো ব্যাক, অসম পুলিশ মুর্দাবাদ, কা আইন বাতিল করো, বিদেশিদের বহিষ্কার করো, এইসব স্লোগানে যোরহাটের পরিবেশ তুমুল উত্তপ্ত হয়ে ওঠে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।